গোটা রাজ্য জুড়ে একেবারে জোর কদমে চলছে এসআইআর এর প্রক্রিয়া, তার মাঝেই পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। ভারত বাংলাদেশ সীমান্তে দেশ ছাড়ার হিড়িক, সীমান্ত এলাকায় তাই নজরদারি বাড়িয়েছে বিএসএফ। মালদা বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা। অনুপ্রবেশ রুখতে নতুন কৌশল তারা অবলম্বন করেছে। কাঁটাতারের সঙ্গে কাচের বোতলের ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অভিনব কায়দায় তারা এই পদক্ষেপ নিয়েছে যাতে কোনোভাবে অনুপ্রবেশের ঘটনা না ঘটে। সেই কারণে কাঁটাতারের সঙ্গে কাচের বোতল ব্যবহার করেছে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা। কিভাবে অনুপ্রবেশকারীদের ধরতে এটি সাহায্য করবে, সীমান্তে একেবারে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। এসআইআর এর আবহে অনুপ্রবেশকারীদের ঢল নেমে গিয়েছে, আর সেই অনুপ্রবেশকারীরা বারবার ফেরত যাওয়ার চেষ্টা করছে। ভারত বাংলাদেশ সীমান্তে দেশ ছাড়ার হিড়িক, সীমান্ত এলাকায় তাই নজরদারি বাড়িয়ে দিয়েছে বিএসএফ। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ, দেখুন সীমান্তে যে কাঁটাতারের বেড়া, সেই কাঁটাতারের সঙ্গে বোতল ঝুলিয়ে দেওয়া হয়েছে। এক কথায় নতুন পন্থা অবলম্বন করেছে বিএসএফ। সীমান্তে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে তারই গুরুত্ব তুলে ধরলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। এই মুহূর্তে আমি ভারত বাংলাদেশ সীমান্তের দৌলতপুর বিওপিতে রয়েছি। ৭১ নম্বর ব্যাটালিয়ান এই দৌলতপুর বিওপির তারা দায়িত্বে রয়েছেন। সাধারণত ৪৪ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তের ৪৪ কিলোমিটারের তাদের এলাকা তারা দায়িত্বভার পালন করছেন। দৌলতপুর বিওপিতে রীতিমতো স্মার্ট ফেন্সিং এই এলাকা দিয়ে করা হয়েছে। এই স্মার্ট ফেন্সিংয়ের পাশেই কিন্তু এইভাবে আরেকটি ফেন্সিং করা হয়েছে, যেটা এবং সেখানে এই ফেন্সিংগুলোতে যেটা দেখা যাচ্ছে, দেখুন 4টি তার, 1 2 3 4, এই 4টি তারের মধ্যে যে এই প্রতিটি তারে একটি করে 2 3টে করে এরকমভাবে বোতল লাগানো রয়েছে। এই বোতলগুলিতে আওয়াজ হয় এবং সাধারণত বিএসএফের যে বক্তব্য, যে রীতিমতো কোনো সময় যদি কোনো অনুপ্রবেশকারী বা কোনো স্মাগলার যদি কোনো রকমভাবে সীমান্তের এই ফেন্সিং যে মেন ফেন্সিং সেখান থেকে যদি চলে আসে, বা গ্রাম থেকেও যদি বেরিয়ে কেউ বর্ডারের ওপার যায়, ফেন্সিংয়ের ওপারে যায়, সেক্ষেত্রে তখন তাকে কোনো রকমভাবে এখানে টাচ করলে বা তার যদি কেউ কেটে দেয়, সেখানে কাটার সময় বা কোনো রকমভাবে পালানোর সময় এই তারের মধ্যে সে যদি টাচ করে, তাহলে সেক্ষেত্রে এই বোতলগুলি থেকে আওয়াজ হয়, অর্থাৎ বেজে যায়। 71 ব্যাটালিয়নের ডেপুটি कमांडेंट मिस्टर उपाध्याय, सर ये जो बोतल जो लगा हुआ है इसका फंडा क्या है? ये एक्चुअली हमारे जवानों ने अपना लोकल रिसोर्सेज के बेसिस पर ये अर्ली वार्निंग एक डिवाइस इसको बोल सकते हैं, वो लगाया हुआ है। ये रात्रि के समय बहुत ही यूजफुल है। अगर कोई भी बैड एलिमेंट्स या बैड हेड अगर बॉर्डर रोड पर आने की कोशिश करता है या फिर फेंसिंग के नज़दीक जाने की कोशिश करता है, फेंस को डैमेज करने की कोशिश करता है, या किसी तरह की भी कोई ट्रांस बॉर्डर क्राइम करने की कोशिश करता है, तो आते हुए जाते हुए डेफिनेटली ये तार उसमें फंसता है और जिसके कारण ये बोतलें आपस में टकराती हैं, उनसे एक ध्वनि निकलती है जो रात के समय हमारे जवानों को अलर्ट करने के लिए मोर देन सफिशिएंट आवाज़ है। अभी बीएसएफ जो ड्यूटी कर रहा है, इस अभी के क्राइम वगैरह थोड़ा बहुत आगे से बहुत कम है, पहले से बहुत कम है, बहुत रिड्यूज हुए हैं। अभी बीएसएफ अपने फुल मोड में है और बहुत बढ़िया ड्यूटी कर रही है। अभी इस तरह के हालांकि थोड़े बहुत क्राइम्स और ट्रांस बॉर्डर इंसिडेंट होते हैं, लेकिन उतनी मात्रा में अभी नहीं है। আমরা কথা বললাম 71 ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্টের সাথে এবং রীতিমতো তিনি যেটা বললেন যে সেক্ষেত্রে যে ফেন্সিং যে এলাকাগুলি রয়েছে এবং বেশ কিছু এলাকাতে ইতিমধ্যে স্মার্ট ফেন্সিং অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এই ফেন্সিংয়ে কাটা অসম্ভব ব্যাপার এবং সেক্ষেত্রে বিএসএফ জওয়ানরা তারা রীতিমতো 24 ঘন্টায় তারা কঠোরভাবে নিরাপত্তা দিচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।